চট্টগ্রামের চান্দগাঁও থানায় রমরমা মামলা বাণিজ্য। নিরীহ মানুষদের আসামি দেখিয়ে মিলছে একের পর এক হয়রানির অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাবাকে না পেলে ছেলেকে খুঁজছে। টাকা দিতে না পারায় গ্রেফতার আতঙ্কে অনেকেই ঘরছাড়া। প্রতিপক্ষকে ঘায়েল করতে পুলিশকে ব্যবহার করছে মামলাবাজ একটি চক্র। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নগরীর বহদ্দারহাটে স্বজন সুপারমার্কেটের কাপড় ব্যবসায়ী হারুন দীর্ঘ প্রায় 1 মাস ধরে আত্মগোপনে দোকান চালান কর্মচারীরা। হারুন ও তার সহযোগীদের অভিযোগ, 25 জুলাই বহদ্দারহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে 13 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় 26 জুলাই চাঁদগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। এই মামলায় 28 নম্বর আসামি করা হয় হারুনকে। তারপর থেকে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে পুলিশ। তাকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করলে সেও আত্মগোপন করে। পুলিশের ভয়ে চট্টগ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাপ ছেলে। আমরা তো এইগুলিতে কোনোদিন জড়িত না ছিলাম না। দোকানে যাই, দোকানে আসি, হয়রানিমূলক করতেছে। হয়তো আমাকে না পাইয়ে করতেছে জিমের মতো আমাকে না পাইয়ে ছেলেকে খুঁজতেছে। এটা একটা না উনি যে কাজটা করে নাই, মিথ্যা মামলা ওনাকে ফাঁসাইছে যতটুকু আমি জানি। তো উনি কিভাবে অ্যারেস্ট হবে বা কীভাবে ওনাকে পুলিশে ধরে নিয়ে যাবে? এই কারণে কি উনি দোকানে আসতেছে না, বাসায় যাচ্ছে না, কোনো বাড়ি থাকতেছে না। এখন বর্তমানে ফালাতক, পুলিশের ভয় আর কিছু না। ওই মার্কেটের ব্যবসায়ীরাও লিখিতভাবে পুলিশকে জানায় হারুন রাজনীতির সাথে জড়িত নন। বিএনপির নাম ভাঙিয়ে মামলাবাজ চক্র ও পুলিশ তাকে ও তার পরিবারকে হয়রানি করছে। উনি তো একজন ব্যবসায়ী মানুষ। উনি সকাল 10টার দিকে আসতো, রাত 10টার সময় চলে যেত। উনি কোনো রাজনীতির কিছু জড়িত ছিল না। এখন ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে পুলিশ আসতেছে, ওনাকে খুঁজতেছে। এসে পরবর্তী জানতে পারলাম ওনার কেন মামলা হয়েছে। উনি মামলার বয়ে উনি দোকানে আসতে পারতেছে না। বাপের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে তাহলে সরাসরি ছেলের বিরুদ্ধে কিছু না কিছু আক্রোশ মেটাতে পারে। এই বইয়ে এই ঝামেলার কারণে ঝামেলা এড়িয়ে থাকার জন্য উনি প্রতিষ্ঠানে এখন আসে নাই। শুধু এই ব্যবসায়ী নন, বহদ্দারহাট ও চাঁদগাঁও এলাকার গিয়াসউদ্দিন, মইনু, ইকবাল সহ আরও অনেকে এই মামলা আতঙ্কে। মোটা অঙ্কের টাকার জন্য জড়িয়ে দেয়া হচ্ছে মিথ্যা মামলায়। টাকা দিলে 7 খুন মাপ, আর না দিলে ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। ভুক্তভোগী অনেকে পুলিশের ভয়ে ক্যামেরার সামনে না আসলেও টেলিফোনে অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্যের অনুসারী পরিচয়ে ওসমান, আব্দুর রহিম সহ কয়েকজন বিএনপি নেতা মামলা বাণিজ্যে লিপ্ত। তাদের প্রশ্রয় দিচ্ছেন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন, যাকে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা এবং তাদের ব্যবসা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। কারণ আপনি যদি থানায় যান, আমার নামে কোনো রেপুটেশন পাবেন না, বা বাকি যারা আছে তাদের মতো অনেকেরই পাবেন না, মানে ম্যাক্সিমামে পাবেন না। যে 28-29-30 জন দিছে, ওই 30 জনের মধ্যে আমার মনে হয় 80-90% পাবেন না। ওসি করতে পারে, প্রশাসন করতে পারে, বা আমার যারা সরকারি দলের পক্ষের মানুষ আছে তারাও করতে পারে, হয়রানিমূলক করতে পারে না। এখন তো ভাই নিরীহ মানুষদেরকে সবচেয়ে বেশি হয়রানি করতেছে এখন। এই বিষয়ে জানতে চাঁদগাঁও থানায় গিয়ে পাওয়া যায়নি ওসি জসিমকে। তবে সিএমপির উপ পুলিশ কমিশনার জানান, তথ্য প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কারো অভিযোগ থাকে তাহলে সবচেয়ে বড় প্রতিকার পাওয়ার জায়গা হচ্ছে অফিসিয়ালি অভিযোগ দায়ের করা। নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অফিসিয়ালি অভিযোগ দায়ের করলে, এটা তো আপনি জানেন যে দপ্তরের যে প্রসিডিউর, কাউকে যদি শাস্তি দিতে চাই বা জবাবদিহির আনতে চাই, তাহলে এভিডেন্স বেসড অভিযোগটা হলে সবচেয়ে কার্যকরী পন্থা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।